এই দুর্গাপুজো আসলেই কেউ কাঁদে কেউ হাসে। তা যাই হোক, দেখো তোমাদের দাদাভাই হসপিটালে ভর্তি আছে, বেডে দেখতেই পাচ্ছ স্যালাইন চলছে। কেননা সত্যি আমার কান্নারই দিন। তা হঠাৎ করে এনে খুবই শরীর খারাপ মধ্যে পড়ে ও। তা হঠাৎ আমরা যখন ইয়েতে গাড়ি করে নিয়ে এসে ভর্তি করে দেওয়া হয়, আর ওর 8 মাস আগেও একবার খুবই শরীর খারাপ হয়েছিল, তখন মৃত্যুর সঙ্গে তো ফিরে আসে ও। তা যাই হোক, তখন কাল্লা হসপিটালে ছিল, এখন ছিল প্রতাপনগর হসপিটালে। তা বারের বার এই ধাক্কাটা পাওয়াতে আমার খুবই কষ্ট আমার মনে। তার জন্য এই দুর্গা পুজো আসলেই আমার ভয় করে। আরও একটা আশ্বিন মাসে আমার দুর্গা পুজো আসার আগে আমার জীবনে একটা বড় ঘটনা আছে, সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তা সত্যি এতটাই কষ্ট, তোমরা শুনলে পরে হয়তো চমকে যাবে যে তোমার জীবনে এইরকম আছে। তা সেই কারণে আমি খুবই, আবারও যেহেতু এইরকম শরীর খারাপ করেছিল, তা আমি খুবই ভয় পেয়েছিলাম। তা কী বলো তো, হসপিটালে যখন নিয়ে যায় পরিস্থিতি ওর ভালো ছিল না, সেসব ভিডিও তোলা যায় না। আর কী বলো তো, যে কোনো সরকারের ইয়েতে কোনো ভিডিও তোলা নিয়ম নেই। তার সত্ত্বেও যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আমি অল্পটুকু করে তুলে নিয়েছি। তার 7 দিন তোমাদের দাদাভাই যখন 5-6 দিন ভর্তির পর আমি এই ভিডিওগুলো করেছি, তার আগে না। যখন নর্মালে এসছে তখন দেখো আমারও হাল কী পরিস্থিতি। আমি একভাবে ওইখানে ছিলাম, আর দেখছো তো সব আমরা মেয়েরা ওইভাবে বাইরে বেরোচ্ছি, থাকছি, খাচ্ছি এরমভাবেই। তা যাই হোক, ও খুব কষ্ট করে, যাক তোমাদের দাদাভাই একটু সুস্থ হয়ে বাড়ি এসছে, আজকেই বাড়ি নিয়ে এসছি। তা যাই হোক, এই দিদিটা কিছুটা ভিডিও আমার করে দিয়েছিল, আমি যেখানে আছি সেইখানটায় বেশিরভাগ এই দিদিটা করে দিয়েছে, তাছাড়া আর কোথাও তুলিনি। যাই হোক, হসপিটালের ভিতরে বা কোনো ভিডিও আমি করিনি, শুধু তোমাদের দাদাভাই ভর্তি আছে ওইটুকুই করেছি, দেখতেই পাচ্ছ। কেননা ভিডিও তোলা আইনও নেই, আর সব থেকে বড় কথা হচ্ছে ভিডিও তোলার মনুষ্যত্বটাও ছিল না তার আগে। তা যাই হোক, দেখো প্রচণ্ড ভোরবেলার দিকে এদিকে এসছি জল নিতে, এইখানটায় জল নেওয়া হয়। তা যেগুলো আবার মহালয়ের দিন ঝপঝপ করে বৃষ্টি পড়ছিল ভোরবেলায়, সেটা অনেকেই জানো, আমাদের এই দিকটায় বৃষ্টি হয়েছিল। তা খুব জোরে বৃষ্টি পড়ছিল। আর কী বলো তো, মহালয়ের দিন এমনি কত আনন্দ করা হয়, আমি পুজোর কত দায়িত্ব নিয়ে পুজো কমপ্লিট করি সম্পূর্ণ সব। এবার হয়তো মা দুর্গা ওর জন্যই আমার কাছ থেকে সরে গেছে। তোমরা আমার আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা জানো আমি দুর্গা পুজোটা পুরো নিজে হাতে দায়িত্ব নিয়ে কমপ্লিট করি। তাই এইটা হচ্ছে বিশ্রাম ঘর, এই ঘরেই আমরা শুয়ে থাকতাম মেয়েরা যেহেতু ছেলেদের ওয়ার্ডে তোমাদের দাদাভাই ভর্তি ছিল, টাইম বাই টাইম বার করে দিত। এটা অবশ্যই নিয়মে আছে, আমাদেরও দিত, তার জন্য আমাদের কোনো অবজেকশন ছিল না, আর থাকা উচিত না। আমাদের যেভাবেই হোক থাকার একটা জায়গা আছে, যেহেতু বিশ্রামঘর, আমরা এখানে এসে মেয়েরা রাত কাটাতাম। এই ঘর পুরো ভর্তি হয়ে যেত, সেই সব ভিডিও দিইনি, সোশ্যাল মিডিয়ায় দেওয়া উচিত নয় সেই কারণে। তা এই 3 জন যে আছি, আমরা 5 জন টোটাল ছিলাম, আমাদের সঙ্গে 2 জন ছুটি নিয়ে চলে গেছে, যেহেতু 5-6 দিন পরের ভিডিও এইটা, সেই কারণে ওরা চলে গেছে। আর কি বলো তো, তোমাদের দাদা ভাইকে আবার বাড়ি নিয়ে এসছি, ঠিক আছে, আবারও চেক আপে যেতে হবে, কেননা ওর অন্য সমস্যাও আছে, সেগুলো দেখাতে হবে। এখন বাইরে যোগাযোগ করব, তাই এরকম ছাড় করে নিলাম যেদিন, সেই দিন ছাড় করে নেওয়ার পর সব কাগজপত্র করে নেওয়ার পর এই বাইরে এসে বসেছি, গাড়ি ধরবো বলে। যাই হোক, আমরা এবার বাড়ি চলে যাব। যাক, বাড়ির মুখ কতদিন দেখিনি, ছাগলগুলো আছে, আমার খুবই টেনশন হচ্ছিল। যাই হোক, আমি আজকে খুশিতেও আছি, আর তোমাদের দাদাভাই যেহেতু সম্পূর্ণ সুস্থ নয়, সেই দিক থেকে একটু মনটা খারাপও আছে। তা বাড়ি যাওয়ার পর কতদিন পর সুস্থ হবে দেখা যাক। যাই হোক, তোমরা কামনা করো যাতে তোমাদের দাদাভাই পুজোর সময় সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, আর আমি যেন তোমাদের দাদাভাইকে নিয়ে ভালোভাবে পুজোটা কাটাতে পারি। এইটুকুই বলে আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে দেখা হবে পরের ভিডিওটা।